দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, মুলুকিয়াত দেব, তারা চারটা জিনিস সমাজে চালু করবে। নাম্বার 1, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা যেখানে নামাজের হুকুম করেছেন, সালাতের হুকুম করেছেন, সেখানে কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। সালাত হলো আল্লাহর হক, নামাজ কার হক? যাকাত কার হক? হ্যাঁ, আল্লাহর। এই ভালো করে বলতে হবে, যাকাত কার হক? বান্দার হক। যাকাত হলো বান্দার হক। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, মুলুকিয়াত দেব, তারা চারটা জিনিস সমাজে চালু করবে। নাম্বার 1, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা যেখানে নামাজের হুকুম করেছেন, সালাতের হুকুম করেছেন, সেখানে কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। সালাত হলো আল্লাহর হক, নামাজ কার হক? যাকাত কার হক? হ্যাঁ, আল্লাহর। এই ভালো করে বলতে হবে, যাকাত কার হক? বান্দার হক। যাকাত হলো বান্দার হক। আসবো, আমি ডান পথে আসবো, আমাকে আটকাবে কে? কিন্তু আটকায় দিল কে? সিস্টেম। আইন আপনাকে আটকায় দিল, আপনি পারবেন না ডান পথে আসতে, আপনাকে বাম দিকে আসতে হবে। আপনি পারবেন না, আপনি এটাকে আপনি লঙ্ঘন করতেই হবে আপনাকে। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর হন, যত বড় মাওলানা হন, যত বড় শায়েখ হন, আপনি কি পারবেন আল্লাহর এই নিয়মটাকে মেনে আপনার রাস্তায় চলতে? পারবেন না। তাহলে আপনি কি ইসলামকে মানতে পারলেন? মানতে পারলেন আপনি ইসলামকে? পারলেন না। শুধু একটা উদাহরণ দিলাম আমি, এরকম থেকে শুরু করে আপনি একদম প্রত্যেকটা জায়গা আপনি একটা একটা করে ধরেন, আমি ইসলামকে পরিপূর্ণরূপে ফলো করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মূল জায়গায় ইসলাম না পৌঁছে যাবে। এবং মূল জায়গায় ইসলাম পৌঁছানোর জন্য যদি আমার চেষ্টা থাকে, আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারে। মূল জায়গায়, যে জায়গায় ইসলাম পৌঁছে গেলে ইসলাম জানা, মানা, আমল করা সহজ হবে, কোনো সমস্যা হবে না, ওই জায়গায় যেন ইসলামটা পৌঁছে যায়, এটার জন্য আমি যদি চেষ্টা করি, যদি ব্যর্থ হই, আল্লাহ আমাকে নাজাত দিবেন। কিন্তু সেই চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে কোরআনটা শুধু ব্যক্তিগত জীবনে আমি চাইলাম, পারিবারিক জীবনে আমি চাইলাম, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনটা চালু হোক, এটা আমি চাইলাম না। আমার ঈমান আছে না গেছে? ভালো করে কোন, আমার ঈমান আছে না গেছে? যারা কোরআন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চায় না, তাদের কি ঈমান, কি আপনি কি মনে করেন আছে? কেমন করে থাকে? কেমন করে থাকে একটু চিন্তা করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যারা আমার দেওয়া আইন অনুযায়ী বিচার করে না, তারা কাফের। এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? এটা কে বলেছেন? এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। একই স্টাইল আল্লাহ তাআলা এক জায়গায় কাফের বলেছেন, ফাসিক বলেছেন, জালিম বলেছেন। আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতা পেয়ে যাবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ভালো আছেন? বসে পড়ো। ওনাকে চেয়ারটা দেন, চেয়ার দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সালাত হলো আল্লাহর হক আর যাকাত হলো বান্দার হক। এই দুটো জিনিস আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ক্ষমতা পাবে, এই দুটো আগে সমাজে চালু করে দাও। যাকাত চালু হলে সোশ্যাল সিকিউরিটি, যেটা সামাজিক যে নিরাপত্তা, সার্বিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপর নিরাপত্তার দিক থেকে, সব দিক থেকে যাকাত যখন চালু হয়ে যাবে, একটা নিরাপত্তার নিশ্চয়তা চলে আসবে। আর
সালাত যখন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যাবে, সেই সমাজে কোনো অন্যায়, অশ্লীল, হারাম, ইসলাম গর্হিত কোনো কাজ সমাজে বাস্তবায়ন হতে পারে না। তাহলে বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? তাহলে এই আয়াতগুলো কি শুধু হাফেজ সাহেব তেলাওয়াতই করবে নামাজে, না সমাজে আসা দরকার? সমাজে আসা দরকার আছে না নাই? আসার জন্য চেষ্টার দরকার আছে না নাই? যদি বাস্তবায়ন না হয়, আমার চেষ্টার পুরস্কার কে দিবেন? জমিতে আমি ধান লাগাবো, কিন্তু চিন্তা করতেছি বন্যা যদি আসে, বন্যা যদি খেয়ে যায়, বন্যা খেয়ে যাবে কি যাবে না, এই চিন্তা করলে চাষি কি কখনো জমিতে ধান লাগাতে পারবে? পারবে না। আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে যে হুকুম দিয়েছেন, সে হুকুম আমাকে ফলো করতে হবে। তাহলে আমার একটা বিষয় এতক্ষণের আলোচনায় স্পষ্ট হয়ে গেলাম, সেটা হলো জীবনের সকল জায়গায় হুকুম বিধান মানতে আল্লাহ তাআলার কোথাও কোনো না শব্দ বলা যাবে না। আল্লাহ যা হুকুম করেছেন এখানে কোনো প্রশ্ন করা যাবে না। আমার দেশে এমন লোকও আছে, বলে কি জানেন, কোরআনের মতো এই আইনগুলো আজকের এই মধ্যযুগ আইন আজকের সমাজে চলতে পারে না। উনি আবার ইফতার মাহফিলের প্রধান অতিথি হয়, আছে না? আবার ফতুয়া দেওয়ার জন্য তো বহু আছে। আরে বাপরে বাপ, কি সিয়াসিত্তা লাগায় মাননীয় স্পিকার। আমি কি হাদিস পড়ি নাই? সিয়াসিত্তা পরে শেষ করছি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত। মিশকাত নাকি সিয়াসিত্তের কিতাব। সারা জীবন গান গাইলো, পার্লামেন্টও গান গাইছে বহুদিন, প্রায় একটানা 15 বছর। এবার গান গাওয়ার মনে চান্স নাই আর, না? বিদায় হয়ে গেছে। তারা যদি আলেমদের ভুল ধরতে আসেন, এটা কেমন কথা বলে? আবার কে যেন বলছেন অনেকদিন আগে দেখলাম, আগামীকালকে ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। আমার দেশের শিক্ষা ব্যবস্থার ফলাফল হচ্ছে এটা। আপনি যদি 4 সাবজেক্টেও যদি মাস্টার্স নেন,